वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय जय श्री गुरुवर्ग, जय निताई गौर अद्वैतादि पंचतत्व, जय राधा श्याम सुंदर, जय भक्तबृंद, जय भक्तिमती मायेदेर। ग्रंथपाठ चैनेले आपनादेर सबाइके सुस्वागतम। आगामीकाल हरिदास निर्जान तिथि, भाद्र मासेर शुक्लपक्षेर चतुर्दशी तिथि, अनंत चतुर्दशी। ताई आज थेके हरिदास ठाकुरेर जीवनेर विशेष विशेष लीला कयेकटी पर्वे आस्वादन करब बोले इच्छा करेছি। आज लक्ष्यहीरा उद्धार। আমরা आज শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অবলম্বনে এই লীলাটি আস্বাদন করব। বেশ্যা থেকে বৈষ্ণবী হওয়ার অপূর্ব লীলা কাহিনী লক্ষ্যহীরা উদ্ধার। যদিও লক্ষ্যহীরা নামটি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ নেই, কোনো প্রামাণিক গ্রন্থে আছে কিনা আমার নজরে পড়েনি। আপনাদের যদি জানা থাকে জানালে বাধিত হব। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীল কবিরাজ গোস্বামীপাদ যেভাবে তত্ত্ব সংগ্রহ করে বর্ণনা করেছেন সেভাবে আস্বাদন করার ইচ্ছে হলো। যারা অথেন্টিকভাবে শুনতে চান তাদের নিশ্চয়ই ভালো লাগবে, তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমাকে ক্ষমা করবেন, ভুলভ্রান্তি অবশ্যই হবে। যদি ভালো লাগে অন্য ভক্তদের শেয়ার করবেন। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, অল বটনটিকে ক্লিক করে আগের এবং পরের ভিডিওগুলো সহজে পাওয়ার জন্য। এই অধমের প্রায় 190টির মতো ভিডিও পূর্বে প্রকাশ হয়েছে। এই চ্যানেলের কোনো কমার্শিয়াল দিক নেই, শুধু প্রাচীন প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করা ও আস্বাদন করানো ছাড়া। আসুন আমরা শুরু করি। লক্ষ্যহীরা উদ্ধার কাহিনী বর্ণনায় যার নাম অত্যন্ত উল্লেখযোগ্য, যিনি লক্ষ্যহীরা নামক বেশ্যাকে উদ্ধার করেছেন, বেশ্যা থেকে বৈষ্ণবী করেছেন, তিনি হলেন নামাচার্য ঠাকুর হরিদাস। বৈষ্ণবের মহিমা কহনে নাহি যায়, ভুবন পবিত্র হয় যাহার কৃপায়। বুরন গ্রামেতে অবতীর্ণ হরিদাস, সে সৌভাগ্যে সেসব দেশে কীর্তন প্রকাশ। হরিদাস ঠাকুর 1372 শকাব্দের অগ্রহায়ণ মাসে খানুল্লা কাজীর গৃহে অবতীর্ণ হন এবং কয়েক মাসের মধ্যে পিতামাতাকে হারান। আবার কেহ বলেন ব্রাহ্মণ কুলেই জন্মগ্রহণ করেছেন। মায়ের নাম গৌরী, বাবার নাম সুমতি। শিশুকালে বাবা মায়ের মৃত্যু হলে মুসলমান ঘরে লালিত পালিত হয়ে বড় হন। সে যাই হোক, আমার অন্য ভিডিওতে নামাচার্য ঠাকুর হরিদাসের পুত চরিতগাথা আস্বাদন করব। আজ লক্ষ্যহীরার কথা। ঠাকুর হরিদাস নিজ জন্মস্থান ত্যাগ করে একদিন গভীর রাতে চলে আসেন বেনাপোলের জঙ্গলে। গভীর রজনী কেহ জানিতে না পায়, হরিবোল হরিবোল বলি হরিদাস বাহিরায়। বেনাপোলের গভীর বন তার খুব ভালো লেগে গেল। আগেকার দিনে মুনি ঋষিরা বনে আশ্রম করে সাধন ভজন করতেন। হরিদাস ঠাকুরও একটি কুটির বাঁধলেন। কুটিরের সম্মুখে তুলসী বৃক্ষ রোপণ করলেন। তুলসী দেবের সেবা করেন আর কুটিরে বসে ভগবানের নাম জপ ও কীর্তন করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সংকল্প করেছেন
সারা মাসে 1 কোটি নাম গ্রহণ করবেন। দিনরাত মিলিয়ে প্রতিদিন প্রায় 3,33,000 নাম, চলতি কথায় 3 লক্ষ নাম। নবীন যৌবন, দ্বাদশঙ্গে তিলক, দৌড়কৌপিন পরিধানে দিব্য মূরতি, কণ্ঠে অপূর্ব ভগবানের নাম, কখনো মনে মনে, কখনো মৃদুস্বরে, কখনো উচ্চস্বরে। সূর্য অস্ত যাবার প্রাক্কালে নিকটস্থ গ্রামের কোনো ব্রাহ্মণ গৃহ হতে অন্ন ভিক্ষা আনতেন। অন্ন না পেলেও চিন্তিত হতেন না। কোনো কোনো দিন ক্ষুধা তৃষ্ণা ভুলে যেতেন, শুধু নাম আর নাম। দিনরাত নাম রসে মেতে থাকতেন। হরিদাসের গুণ কিছু শুনো ভক্তগণ। হরিদাস যবে নিজ গৃহত্যাগ কইলা, বেনাপোলের বন মধ্যে কতদিন রহিলা। নির্জন বনে কুটির করি তুলসী সেবন, রাত্রি দিনে 3 লক্ষ নাম সংকীর্তন। ব্রাহ্মণের ঘরে করে ভিক্ষা নির্বাহন, প্রভাবে সকল লোক করয়ে পূজন। গ্রামবাসীদের মধ্যে ঠাকুর হরিদাসের মহিমার কথা ছড়িয়ে পড়ল। ভক্তি গদগদ চিত্তে ঠাকুর হরিদাসের সঙ্গ করতে করতে তারাও ভক্ত হতে লাগলেন। হরিদাস ঠাকুরের মুখনিসৃত ভগবানের দিব্য নামে সবাই উদ্ভূত হতে লাগলেন। বেনাপোলের জমিদার ছিলেন রামচন্দ্র খান। নামটি নিশ্চয়ই তার পিতামাতার দেওয়াই। এত সুন্দর নাম যার, তিনি বৈষ্ণব বিদ্বেষী। তার কাছে সব খবর পৌঁছে গেল। হরিদাসের জনপ্রিয়তার খবরে ঈর্ষা হলো। সবাই হরিদাস ঠাকুরকে শ্রদ্ধা ভক্তি করছেন। সহ্য হলো না তার। কিভাবে হরিদাস ঠাকুরকে অপদস্থ করা যায়, অপমান করে তাড়ানো যায়? হরিদাস ঠাকুরের উদার চরিত্র, নিষ্কলঙ্ক। মহাপ্রভু শিক্ষাষ্টকে যে শ্লোকটি বলেছিলেন, তৃণাদপি শনিচেন তররিব সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। তৃণাদপি শ্লোকের মূর্ত বিগ্রহ ঠাকুর হরিদাস। অনেক চেষ্টা করেও ঠাকুর হরিদাসকে অপদস্থ করবার কোনো ছিদ্র অর্থাৎ দোষ পেলেন না। যথা সেই দেশাধ্যক্ষ নাম রামচন্দ্র খান, বৈষ্ণব দেশী সেই পাষণ্ড প্রধান। হরিদাসে লোকের পূজা সহিতে না পারে, তার অপমান করিতে নানা উপায় করে। কোনো প্রকারে হরিদাসের ছিদ্র নাহি পায়। রামচন্দ্র খান চিন্তা করলেন, এমন একটা উপায় করতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। হরিদাসের চরিত্রে কালিমা লেপন করতে হবে। এই সংসারে কাউকে প্রলুব্ধ করবার শ্রেষ্ঠ উপায় কামিনী ও কাঞ্চন। তার মধ্যে কামিনী অর্থাৎ রমণী শ্রেষ্ঠ। পুরাণ আদিতে দেখা যায় মহা যোগীরও সাধন ভজন নষ্ট হয়েছে রমণীর রূপে, চিত্ত বিকারগ্রস্ত হয়েছে। রামচন্দ্র খান জমিদার, কত কত সুন্দরী গণিকা তার পরিচিত, কত নাচ গান করে তাদের আনন্দ দান করেন। রামচন্দ্র খাঁ গণিকাদের ডেকে এনে জানালেন, হরিদাসের সর্বনাশ ঘটাতে হবে। বেশ্যাগণে আনি করে ছিদ্রের উপায়। বেশ্যাগণে কহে, এই বৈরাগী হরিদাস, তুমি সব করো ইহার বৈরাগ্য ধর্মনাশ। বেশ্যাগণ মধ্যে এক সুন্দরী যুবতী, সেই কহে, 3 দিনে হরিব তার মতি। অনেক বেশ্যাগণের মধ্যে একজন বললেন, হুজুর, আমি 3 দিনের মধ্যেই তাকে বশ করে ফেলব। তার চিত্ত টলে যাবে আমাকে দেখলেই। বেশ তো, তাহলে পাইক তোমার সঙ্গে যাক। তোমার যেই মাত্র সঙ্গ করবে, সঙ্গে সঙ্গে তোমাদের দুজনকেই হাতে নাতে ধরে আনবে। খান কহে, মোর পাইক যাউক তোমার সনে, তোমার সহিত একত্রে তারে ধরি যেন আনে। হুজুর, সঙ্গে সঙ্গেই কি সেই সাধু আমার বশীভূত হবে, না সঙ্গ করবে? আগে তো সাক্ষাৎ হোক, একবার সঙ্গ হোক,
দ্বিতীয় রাতে না হয় পাইক নিয়ে যাব তাকে ধরে আনবার জন্য। বেশ্যা কহে, মোর সঙ্গ হউক একবার, দ্বিতীয়বারে ধরিতে পাইক লইব তোমার। বেশ তো, তাই করো, কার্য সিদ্ধি হলে অনেক পুরস্কার পাবে। এই যুক্তি করে সেই বেশ্যা নিজেকে সুন্দর করে সাজালেন। কবিরাজ গোস্বামী বেশ্যাটির নাম বলেননি। কোনো বর্তমানকালের গ্রন্থে বা লীলা কীর্তনে লক্ষহীরা নামটি পাওয়া যায়। মানুষ যখন নাম নিশ্চয়ই ছিল, নামটি দ্বারা বোঝানো হয়েছে বেশ্যার রূপের সৌন্দর্য মনে হয় লক্ষহীরার দ্যুতির মতো। যাই হোক, অপরূপ সাজে সজ্জিত হয়ে রাতের বেলায় হরিদাসের ভজন কুটিরের সম্মুখে উপস্থিত হলেন মহানন্দে। কুটিরের বারান্দায় হরিদাস ঠাকুর নাম করছেন পরমানন্দে। কত সুধা মাখা মধুর হরিনাম, জগতে নাই যার তুলনা। কত সুধা মাখা মধুর হরিনাম, জগতে নাই তার তুলনা। নিকটেই তুলসী মঞ্চ। তুলসী দেবীকে প্রণাম করলেন, হরিদাস ঠাকুরের সম্মুখে দাঁড়ালেন, নমস্কার করলেন। রাত্রিকালে সেই বেশ্যা সুবেশ করিয়া হরিদাসের বাসা গেলা উল্লসিত হইয়া। তুলসী নমস্করি হরিদাসের দ্বারে যাইয়া, গোসাই রে নমস্করি রহিলা দণ্ডাইয়া। দেখলেন হরিদাস ঠাকুর নাম করছেন। হরিদাস ঠাকুরকে আকৃষ্ট করবার জন্য বক্ষস্থলাদির কাপড় শিথিল করে হরিদাস ঠাকুরকে দেখিয়ে দেখিয়ে বলতে লাগলেন, ঠাকুর তুমি কতই সুন্দর, নবীন যৌবন তোমার। তোমায় দেখে কি কোনো নারী মনকে স্থির রাখতে পারে? তোমার সঙ্গ কামনায় আমার মন লুব্ধ। অঙ্গ উঘাড়িয়া দেখাই বসিলা দুয়ারে, কহিতে লাগিলা কিছু সুমধুর স্বরে। ঠাকুর তুমি পরম সুন্দর প্রথম যৌবন, তোমা দেখি কোন নারী ধরিতে পারে মন। তোমার সঙ্গ লাগি লুব্ধ মোর মন, তোমা না পাইলে প্রাণ না যায় ধারণ। ঠাকুর তুমি আমায় সঙ্গ দাও, যদি তোমার সঙ্গ না পাই আমি প্রাণে বাঁচব না। সব শুনলেন হরিদাস ঠাকুর। এই রাত্রিবেলায় নির্জনে সুন্দরী যুবতী নারী সঙ্গ চাইছে। পুরুষ কি নিজেকে স্থির রাখতে পারে? আমরা জানি শ্রীল সুখদেব গোস্বামী পাদ ছিলেন সম্পূর্ণ মায়ামুক্ত। স্নানরতা সুন্দরী যুবতীদের দেখতে দেখতে তিনি বনে চলে গিয়েছিলেন। চিত্তের কোনো বিকারই হয়নি। এই কলিযুগে ঠাকুর হরিদাস প্রমাণ দিলেন তিনি কতটা মায়ামুক্ত। মায়ার প্রলোভনে এতটুকু পা দিলেন না। দেখালেন বৈষ্ণবতা কাকে বলে। তিনি তো বেশ্যার অভিসন্ধি বুঝে তিরস্কার করতে পারতেন বা নিজে অন্যত্র চলে যেতে পারতেন, ঘৃণা করে তাড়িয়ে দিতে পারতেন কুলোটা বলে। না, তিনি যে বৈষ্ণব, নামামৃত পানে কাম জয় করে নিয়েছেন। তাই তিনি বললেন, তুমি কত আশা নিয়ে এসেছো, আমি নিশ্চয়ই তোমার আশা পূরণ করব, কিন্তু আমার একটা ব্রত আছে, সংখ্যা নাম সংকীর্তন পূরণ করা। নামের সংখ্যা সম্পূর্ণ হলেই তোমার যা ইচ্ছে তাই পূরণ করব। যতক্ষণ না নাম সংখ্যা পূর্ণ হচ্ছে ততক্ষণ বসে বসে নাম শোনো, কেমন? আহা, ধন্য ধন্য
ধন্য ঠাকুর হরিদাস, কৃপা করো তোমার রাতুল চরণ তুলে শির অবনত করে যেন মায়াকে জয় করতে পারি। কৃপা করো তোমার রাতুল চরণ তলে শির অবনত করে যেন মায়াকে জয় করতে পারি। কি উদার চরিত, অতুলনীয়, অনবদ্য। হরিদাস কহে তোমা করিব অঙ্গীকার, সংখ্যা নাম সমাপ্তি যাবৎ না হয় আমার, তাবৎ তুমি বসি শুনো নাম সংকীর্তন। নাম সমাপ্তি হইলে করিব যে তোমার মন। বেশ্যাটি বসে বসে নাম শুনতে লাগলেন। অবাক কাণ্ড! মনে মনে ভাবছেন, এই নির্জন রাতে আমার মতো সুন্দরী যুবতী নারীতে এই যুবক সাধু সঙ্গে সঙ্গে আকৃষ্ট হলো না কেন? আমার দর্শন মাত্রই সঙ্গ পাবার লোভে কেউ ধৈর্য ধারণ করতে পারে না, আর এই সাধু! আশ্চর্য! হরিদাস ঠাকুর নাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখতে দেখতে রাত শেষ হয়ে এলো। গাছে গাছে পাখি ডেকে উঠল। সকাল হয়ে গেল। আর এখানে থাকা ঠিক নয়। জমিদার মশাই গোপনে কাজটি সারতে বলেছিলেন। ফিরে এসে সব কিছু বললেন রামচন্দ্র খানের কাছে। আজ আমাকে কথা দিয়েছিলেন, কিন্তু রাত প্রভাত হয়ে গেল। কাল অবশ্যই তার সঙ্গে আমার সঙ্গম হবে। এত শুনি সেই বেশ্যা বসিয়া রহিলা, কীর্তন করে হরিদাস প্রাতকাল হইলা। প্রাতকাল দেখি বেশ্যা উঠিয়া চলিলা, সব সমাচার যাই খানেরে কহিলা। আজি আমা অঙ্গীকার করিয়াছে বচনে, কালী অবশ্য তার সঙ্গে হইবে সঙ্গমে। দ্বিতীয় রাতেও সেই বেশ্যা সুবেশ করে এলেন। হরিদাস ঠাকুর বললেন, কাল তোমার খুব কষ্ট হয়েছে তাই না? আমার অপরাধ নিও না। কি করি বলো, আমার নামের সংখ্যা সম্পূর্ণ হলো না। তোমাকে দেওয়া কথা রাখতে পারলাম না। আমি নিশ্চয়ই তোমাকে দেওয়া কথা রক্ষা করব, অন্যথা হবে না। আজ নাম সম্পূর্ণ হলেই তোমার বাসনা পূরণ হবে। তুমি বসে বসে নাম শোনো, যতক্ষণ আমার নাম সংখ্যা পূর্ণ না হয়। আর দিন রাত্রি হইল, বেশ্যা আইলা, হরিদাস তারে বহু আশ্বাস করিলা। কালী দুঃখ পাইলে অপরাধ না লইবে মোর, অবশ্য করিব আমি তোমারে অঙ্গীকার। তাবৎ ইহা বসি শুনো নাম সংকীর্তন, নাম পূর্ণ হইলে পূর্ণ হবে তোমার মন। ঠাকুর হরিদাসের মধুর বাক্য শ্রবণ করে বেশ্যার মন ভরে গেল। তুলসী দেবীকে নমস্কার করে নাম শুনতে লাগলেন কুটিরের দরজায় বসে। হরিদাস ঠাকুর মধুর স্বরে নাম করছেন। কত সুধা মাখা মধুর হরিনাম, জগতে নাই যার তুলনা। শুদ্ধ ভক্তের মুখনিসৃত নাম শুনে আজ বেশ্যাও মাঝে মাঝে হরি হরি ধ্বনি করে উঠতে লাগলেন। রাত বাড়তে লাগলো। হরিদাস ঠাকুরের নাম আর শেষ হয় না। রাত শেষ হতে চলল। বেশ্যা অস্থির হয়ে উঠল, উশিমুশি করতে লাগলেন। ঠাকুর হরিদাস বেশ্যাটের অবস্থা বুঝতে পেরে বললেন, দেখো কি করি বলো, মাসে 1 কোটি নাম ব্রত নিয়েছি যে, ভেবেছিলাম আজ নাম সংখ্যা পূরণ হবে আর তোমার সঙ্গে আমার স্বচ্ছন্দে সঙ্গ হবে, কিন্তু আজও নামের সংখ্যা সম্পূর্ণ হলো না। কাল অবশ্যই নাম সংখ্যা সম্পূর্ণ হবে।
আর তোমার সঙ্গে সঙ্গ হবে। বেশ্যা হরিদাস ঠাকুরের মধুর কথায় বিশ্বাসী হয়ে ফিরে গেলেন ও রামচন্দ্র খানকে সব কথা বর্ণনা করলেন। তুলসীকে তাকে বেশ্যা নমস্কার করি, দ্বারে বসি নাম শুনে বলে হরি হরি। রাত্রি শেষ হইলা বেশ্যা উসিমুসি করে, তার রীতি দেখি হরিদাস কহে তাহারে। কোটি নাম গ্রহণযোগ্য করি 1 মাসে, এই দীক্ষা করিয়াছি হইল 80 শেষে। আজই সমাপ্ত হইবে হেন জ্ঞান ছিল, সমস্ত রাত্রি নীল নাম সমাপ্তি করিতে নারিল। কালই সমাপ্ত হবে তবে হবে ব্রতভঙ্গ, স্বচ্ছন্দে তোমার সঙ্গে হইবে সঙ্গ। বেশ্যা যাই সমাচার খানেরে কহিল। পরের দিন সন্ধ্যাবেলা বেশ্যাটি আবার এসে হরিদাস ঠাকুরের ভজন কুটিরের সম্মুখে উপস্থিত। তুলসীকে প্রণাম করলেন, ঠাকুর হরিদাসকেও নমস্কার করলেন। দ্বারে বসে নাম শুনতে লাগলেন, মাঝে মাঝে হরি হরি ধ্বনি দিতে লাগলেন। হরিদাস ঠাকুর জানালেন আজ নাম পূর্ণ হবে আর বেশ্যার মনের অভিলাষ পূর্ণ হবে। সত্যি আজ ঠাকুর হরিদাস বেশ্যার সঙ্গ করবেন। 3 দিন শুদ্ধ ভক্তের মুখনিসৃত হরিনাম শ্রবণের তাহলে মাহাত্ম্য কী রইল? এ তো আমি বা আমার মতো পাপী তাপী দুরাচারীর মুখের নাম নয়। মহাপাপী অজামিলের পুত্রকে ডাকা নারায়ণ নামেই বিষ্ণুদূতরা এসে অজামিলের যমদূতদের বন্ধন থেকে মুক্ত করে দিলেন। নামাভাসেই ভগবানের এত করুণা। আজ শুদ্ধ ভক্তের শ্রীমুখে অমৃত মধুর নাম শ্রবণে বেশ্যার কোনো ভাবান্তর হবে না। হরিনামের মাহাত্ম্যে বলা হয়েছে, হরিনামের বহু অর্থ, মুখ্যতম 2, সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়ে ভরে মন। এ কি শুধু কথার কথা? নাম তো শুনলেই মঙ্গল, শ্রবণ মঙ্গলম। নাম নামই অভিন্ন। 3 দিন যিনি শুদ্ধ ভক্তের শ্রীমুখে হরিনাম শুনলেন, তাতে কি তার চিত্ত পরিষ্কার হয়নি? হয়েছেই তো। চিত্ত পরিষ্কার হতে হতেই তো মাঝে মাঝে হরি হরি ধ্বনির উদয় হয়েছিল বেশ্যার কণ্ঠে। হরি বল, হরি বল। জয় হোক ভক্তের, ঠাকুর হরিদাসের জয় হোক, হোক হরিনামের জয়। দেখতে দেখতে রাত শেষ হয়ে পূর্ব গগনে সূর্যদেবের উদয় হলো। রাতের অন্ধকার যেমন দূর হলো সূর্যোদয়ে, বেশ্যার হৃদয়াকাশের অন্ধকারও দূর হলো নাম সূর্যোদয়ে। হৃদয় নির্মল হয়ে গেল বেশ্যার। বুঝতে পারলেন কি ভয়ানক পাপ তিনি করেছেন, কত ঘৃণিত তিনি। হাহাকার করে উঠল প্রাণ, দণ্ডবৎ হয়ে চরণে পড়লেন হরিদাস ঠাকুরের, চোখের জলে বক্ষ প্লাবিত। আর দিন সন্ধ্যাকালে ঠাকুর ঠাই আইলা, তুলসীকে ঠাকুরকে দণ্ডবৎ করি, দ্বারে বসি নাম শুনে বলে হরি হরি। নাম পূর্ণ হবে আজি বলে হরিদাস, তবে পূর্ণ করিব আজি তোমার অভিলাষ। কীর্তন করিতে তবে রাত্রি শেষ হইল, ঠাকুরের সঙ্গে বেশ্যার মন ফিরি গেল। দণ্ডবৎ হইয়া পড়ে ঠাকুরের চরণে। বেশ্যাটি রামচন্দ্র খানের কথাতেই যে ঠাকুর হরিদাসের নির্মল চরিত্রে কালিমালেপনের জন্য প্রেরিত, তা তিনি জানালেন। আমার কি গতি হবে ঠাকুর? আমি বেশ্যা, ঘৃণিতা, মহাপাপী। আমায় কৃপা করে নিস্তার করুন। মহাপাপ হতে আমার পাপের কোনো শেষ নেই। রামচন্দ্র খানের কথাতেই যে তুমি এসেছ তা আমি জানি, এজন্য তার উপর আমার রাগ বা দুঃখ কোনোটাই নেই। সে অজ্ঞ, মূর্খ,
যেদিন রামচন্দ্র খান তোমাকে আমার এখানে পাঠিয়েছিল আমি সেদিনই চলে যেতে পারতাম, যাইনি কেন জানো? তোমার নিস্তারের জন্য। আমার দৃঢ় বিশ্বাস রাম তোমাকে অবশ্যই কৃপা করবেন, তাই এই 3 দিন রয়ে গেলাম তোমার কারণে। রামচন্দ্র খানের কথা কইল নিবেদনে, বেশ্যা হইয়া মুই পাপ করিছ অপার, কৃপা করি কর মো অধমের নিস্তার। ঠাকুর কহে, খানের কথা সব আমি জানি, অজ্ঞ মূর্খ সেই তারে দুঃখ নাহি মানি। সেই দিন আমি যাইতাম স্থান ছাড়িয়া, 3 দিন রহিলাম তোমার নিস্তার লাগিয়া। বেশ্যা কহে, কৃপা করি কর উপদেশ, কি মোর কর্তব্য যাতে যায় ভবক্লেশ। বেশ্যার মনে প্রকৃতই অনুতাপ হলো, ঠাকুর তুমি আমার উদ্ধারকর্তা, আমার গুরু তুমি, আমাকে পথ দেখাও, ভব যন্ত্রণা থেকে উদ্ধার করো। যাও, তুমি তোমার ঘরের সমস্ত দ্রব্য ব্রাহ্মণদের দান করে দাও, আমার এই কুটিরে চলে এসো, নিরন্তর কৃষ্ণ নাম করো আর তুলসী দেবীর সেবা করো, অচিরেই শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পারবে। ঠাকুর কহে, ঘরের দ্রব্য ব্রাহ্মণে করো দান, এই ঘরে আসি তুমি করহ বিশ্রাম। নিরন্তর নাম করো তুলসী সেবন, অচিরাতে পাবে তবে কৃষ্ণের চরণ। এত বলি তারে নাম উপদেশ করি, উঠিয়া চলিলা ঠাকুর বলি হরি হরি। হরিদাস ঠাকুর নিজ ভজন কুটিরটি লক্ষহীরাকে দিয়ে আবার বেরিয়ে পড়লেন। লক্ষহীরার গুরু হলেন ঠাকুর হরিদাস। গুরু আজ্ঞায় গৃহ বৃত্ত যা কিছু ছিল সব ব্রাহ্মণগণকে দান করে দিলেন। মাথা মুন্ডন করলেন। যে কেশরাশি সবাইকে মুগ্ধ করত আজ তা ত্যাগ করলেন। নূতন দিব্য জীবন লাভ হলো। এক বস্ত্রে হরিদাস ঠাকুরের দেওয়া কুটিরে বসে নাম করতে লাগলেন। গুরুদেবের মতোই দিনে রাত্রে 3 লক্ষ নাম করেন, তুলসী দেবীর সেবা করেন, কিছু শুকনো ছোলা ইত্যাদি পেলে খান, নয়তো উপবাস। ইন্দ্রিয় দমন হলো, প্রেমানন্দে বিভোর হয়ে গেলেন। আহা, গুরুদেবের কি কৃপা! ঠাকুর হরিদাস যেমন লক্ষহীরাও তেমনি হয়ে গেলেন। তাই তো মহাজনগণ বললেন, সন্ত পরশমণির কি দিব তুলনা, পরশমণি লৌহ স্বর্ণ করে, সন্ত করে আত্মসমনা। পরশমণির ছোঁয়ায় লৌহ স্বর্ণে রূপান্তরিত হয়, কিন্তু লৌহটি পরশমণির মতো হয় না। আর সন্তর ছোঁয়ায় পাপি তাপি জন সন্ত হয়ে যায়। সাধু সঙ্গে অবৈষ্ণব সেও বৈষ্ণব হয়, অগঙ্গার জল যেন গঙ্গাতে পড়য়। লক্ষহীরা পরম বৈষ্ণবী হলেন। প্রসিদ্ধ বৈষ্ণবী হইল পরম মহন্তী, বড় বড় বৈষ্ণব তাঁর দর্শনার্থে জানতি। আজ এখানেই বিশ্রাম দিলাম। আমরা যেন শুদ্ধ ভক্ত সঙ্গ করতে পারি। জগতে সবই সুলভ, একমাত্র সুদুর্লভ শুদ্ধ ভক্ত সঙ্গ, যার কৃপায় আমরা ভগবত প্রেম লাভ করতে পারি। সবার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। সবার সেবায় যেন মতি থাকে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় ঠাকুর নামাচার্য হরিদাস, জয় ঠাকুর নামাচার্য হরিদাস, জয় ঠাকুর নামাচার্য হরিদাস। ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। যদি ভালো লাগে অন্যের মধ্যে শেয়ার করবেন, মতামত জানাবেন। জয় নিতাই।